হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। পশ্চিমবঙ্গের এডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী পদে নিযুক্ত করা হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হতে পারে এটি একটি সুবর্ণ সুযোগ। আরও বিস্তারিত বিবরণে আলোচনা করে রাখবো কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে এসডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়েছে। বেতন যেটা বলা হয়েছে সেটা কিন্তু 12,000 টাকা। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখছেন। প্রথমে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা সম্পর্কে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের এসডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু রাজ্যের এসডিও অফিস। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এসডিও অফিসের এই নিয়োগের মধ্য দিয়ে মূলত অ্যাডিশনাল ইন্সপেক্টর পদে কিন্তু কর্মী নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু অ্যাডিশনাল ইন্সপেক্টর। এরপরে বলে রাখবো মাসিক বেতন সম্পর্কে। এখানে মাসিক বেতন যেটা বলা হয়েছে কর্মীর মাথাপিছু গড় সেটা কিন্তু 12,000 টাকা থেকে শুরু হচ্ছে। অর্থাৎ বেতনটা শুরুই হচ্ছে কিন্তু 12,000 টাকা থেকে। তো অতি অবশ্যই কিন্তু এটা আপনারা দেখবেন। এরপরে বলে রাখবো শিক্ষাগত যোগ্যতা। সংশ্লিষ্ট ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও কর্মের অভিজ্ঞতা থাকা দরকার। অর্থাৎ এই অ্যাডিশনাল ইন্সপেক্টর পদের জন্য আপনাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা এবং কর্মের অভিজ্ঞতা থাকলে তবেই আপনারা কিন্তু আবেদন জানাতে পারেন। এবং অফিসিয়াল নোটিফিকেশনে আরও বিস্তারিতভাবে দেওয়া আছে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়সসীমা। নিয়োগের আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়সসীমা হতে হবে সেটা কিন্তু ঊর্ধ্বসীমা 65 বছর। তো এটা কিন্তু 65 বছর রাখা হয়েছে। নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে একটু বলে রাখি, কোনো রকম লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না। আবেদনকারী প্রার্থীদের সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন যাদের পরীক্ষা নিয়ে একটু সংশয় থাকে তাদের জন্য সুবর্ণ সুযোগ। তো অতি অবশ্যই বিষয়টা দেখবেন, কোনো রকম পরীক্ষা কিন্তু এখানে নেওয়া হবে না, সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। সরাসরি ইন্টারভিউর জন্য কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে আমি এই ভিডিওর ডিসক্রিপশনে অ্যাপ্লিকেশন ফরম্যাট দিয়ে রাখবো, সেটাকে আপনারা ডাউনলোড করে যথাযথভাবে কিন্তু আপনারা পূরণ করবেন। নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট দিয়ে কিন্তু তার সাথে যুক্ত করে দিচ্ছেন। সঙ্গে বিভিন্ন অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাদের ইন্টারভিউর কেন্দ্রে আপনাদের উপস্থিত হতে হচ্ছে। এবং ইন্টারভিউর তারিখ যেটা দেখবেন সেটা কিন্তু 6/3/2025 ইন্টারভিউ সংগঠিত হবে। অবশ্যই সকাল 11টার সময় কিন্তু ইন্টারভিউ সংগঠিত হচ্ছে। তার আগেই কিন্তু আপনারা যথাযথ স্থানে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু ডিটেলসভাবে দেওয়া আছে, সেগুলো কিন্তু আপনারা ফলো করছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, তার মধ্যে থাকবে অফিসিয়াল নোটিফিকেশন, তার নিচেই অ্যাপ্লিকেশন ফর্ম এবং ওয়েবসাইট। প্রথমে যেটা আপনারা করছেন, অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে যাবতীয় তথ্যগুলো ভালোভাবে দেখে নিচ্ছেন। তারপরে স্ক্রল করে নিচের দিকে আসলে অ্যাপ্লিকেশন ফর্মেটটা পাবেন। সেই ফর্মেটে কিন্তু ডাউনলোড করে নিজের যাবতীয় তথ্য পূরণ করে সাথে অরিজিনাল এবং জেরক্স ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পৌঁছে যেতে হচ্ছে ইন্টারভিউর দিন, ইন্টারভিউর কেন্দ্রে। তো অতি অবশ্যই কিন্তু এটা আপনারা করছেন। আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটা একটু দেখিয়ে রাখি। তো বন্ধুরা দেখে নিতে পাচ্ছেন, এটা কিন্তু অফিসিয়াল একটি অ্যাপ্লিকেশন ফরম্যাট, যেটা কিনা ফরম্যাট অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অ্যাডিশনাল ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রেভেল ডেভেলপমেন্ট। অর্থাৎ এর তরফের থেকেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। প্রথমে যেটা আপনারা দেখছেন, প্রথমে কিন্তু ব্লক লেটারে নিজের নাম লিখতে হচ্ছে। তারপরে কিন্তু পোস্টাল অ্যাড্রেসটা কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ আপনারা দিচ্ছেন। ডেট অফ রিটায়ারমেন্ট কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন। অবশ্যই এই যে ফর্মটা আপনারা দেখছেন এটা কিন্তু রিটায়ার্ড পার্সনের জন্য, যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছেন যারা রিটায়ারমেন্ট হয়ে বসে আছেন তাদের জন্য কিন্তু এই ফর্মটি। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা দেখছেন। এখানে অ্যাজ অন 1/1/2025 অনুযায়ী আপনাদের বয়সটা দিতে হচ্ছে। এডুকেশন কোয়ালিফিকেশনগুলো কিন্তু এখানে আপনারা দিয়ে দেবেন। পোস্ট হেল্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দিচ্ছেন, কোন পোস্টে আপনারা ছিলেন। এবং এখানে কিন্তু আপনাদের অফিসটা দিতে হচ্ছে। নেচার অফ জব, কোন জবের মধ্যে আপনারা ছিলেন সেটা কিন্তু দিতে হচ্ছে। পে ব্যান্ড কিন্তু এখানে আপনাদের দিতে হচ্ছে। পার্সেন্ট গ্যারান্টিডে কিন্তু আপনাদের এখানে টিকমার্ক দিতে হচ্ছে যেটা হবে, এবং পিপিও ডেট এবং নাম্বার কিন্তু দেবেন। তারপরে এখানে একটা সিগনেচার করে কিন্তু আপনাদের যাবতীয় তথ্য দিয়ে ফর্মটি অ্যাটাচ করে সেটিকে কিন্তু নির্দিষ্ট
ইন্টারভিউর কেন্দ্রে ইন্টারভিউর দিন কিন্তু নিয়ে আপনাদের উপস্থিত হতে হচ্ছে, তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা দেখবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধু বান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, অতি অবশ্যই নতুন নতুন জবের আপডেট বা নোটিফিকেশন পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।